আপনি কিভাবে ধর্ম বুঝবেন আর আমি আপনাকে বুঝাবো? ইসলাম মানে আপনার জ্ঞান এতটুকুই, কিন্তু ইসলামে যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, শিক্ষানীতি আছে, বিচার ব্যবস্থা আছে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আপনি মসজিদ চালাবেন কিভাবে? কোরআন হাদিস পরিপূর্ণ। রাষ্ট্র চালাবেন কিভাবে? কোরআন হাদিস পরিপূর্ণ। কিন্তু আপনি মসজিদের সভাপতি, মসজিদ চালান কোরআন হাদিস দিয়ে, কিন্তু সমাজ যখন চালান তখন সেখানে কোরআন হাদিসের বিধান নাই। আর এই যে নোংরা যে রাজনীতি, বাংলাদেশের যে অবস্থা, নোংরা রাজনীতি, এতে আপনি সঠিক বিচার ব্যবস্থা পাবেন না। কেননা যে বিচার করবে সেই অন্যায়কারী। আর বর্তমান রাজনৈতিক ব্যবস্থায়, এই পচা রাজনৈতিক ব্যবস্থায় বর্তমান নেতা নেত্রীরা চায় না যে তার অধীনস্থ নাগরিকেরা সুশিক্ষিত হোক। এটা চায় না। কেন? সুশিক্ষিত হলে আপনার হাতে অস্ত্র দেওয়া যাবে না, আপনাকে টাকা দিয়ে কিনা যাবে না, আপনাকে মদ দিয়ে কিনা যাবে না, মাদক দিয়ে কিনা যাবে না, অস্ত্র দিয়ে কিনা যাবে না। তাই এরা চায় যে অশিক্ষিত বানিয়ে রাখবো, এদের হাতে তরবারি দিব, মাদক দিব, নারী দিব, পিস্তল দিব, এরা আমার পক্ষে যুদ্ধ করবে, আমি চেয়ারে বসে থাকব। কিন্তু শিক্ষিত হলে তো ওরা মাঠে নেমে ওভাবে কাজ করবে না। আজকে মুসলিমদের অধঃপতনের কারণ এখানে। আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়েছি, আর শয়তান, বাতিল, ইহুদি খ্রিস্টানের আদর্শকে আমরা লালন করছি। এই জন্য মুসলিমরা আজকে মার খাচ্ছে। এই জন্যই, এটাই মূল দায়ী। আপনি মুসলিম, অথচ আপনার আদর্শ ইহুদি খ্রিস্টানের। আপনার শিক্ষা ব্যবস্থা নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা, আপনার রাজনৈতিক ব্যবস্থা আপনার কুফরি শিরকি রাজনৈতিক ব্যবস্থা। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। এই তাওহীদ, আল্লাহর একত্ব, এই জ্ঞানটাই অধিকাংশ মুসলিমদের জানা নাই। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন জীবন ব্যবস্থা কি? ইসলাম। আল্লাহ বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি এই ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন বা মতবাদ মেনে নেবে, তার নিকট থেকে কিছু গ্রহণ করা হবে না। আপনি ইসলাম ব্যতীত অন্য মতবাদ মেনে নেননি? নিয়েছেন? আপনি বলতে পারবেন না। আপনি বোঝেনই না ইসলাম কি। আপনি শুধু ইসলাম বলতে আপনাকে এতটুকুনি বোঝানো হয়েছে, সেকুলাররা এটাই বোঝানো হয়েছে, আমাদের ছেলে আমাদের মেয়েদেরকে এটাই শিক্ষা ব্যবস্থায় বোঝানো হয়, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। বলছে সেকুলারিজম, যারা এই ধর্ম নিরপেক্ষ, ধর্মের কথা বললে মুসলমানের সন্তান এই হারামখুর বলে যে ধর্মান্ধ হওয়া যাবে না, আমাদের স্বাধীনতা আছে, ল্যাংটা হয়ে ঘুরবো, মদ খাবো, চুরি করব, দুর্নীতি করব, রাজনীতি আমাদের মতো করে করব, ধর্ম সেটা মসজিদের ব্যাপার। হজ করে আসবো হজ মৌসুমে, ওই মানুষের চুরি করা টাকাতেই, মানুষের চুরি করা টাকাতেই হজ করে ওরা। অমুক নেতা 5 কোটি টাকা মসজিদে বরাদ্দ দিলেন, ওর বাপের না জনগণের? কথা বুঝেননি মনে হয়। ওর বাপের টাকা না জনগণের? মোড়ে মোড়ে মূর্তি, এই যে কালভার্ট, এই যে বলছে অমুক অমুক উন্নয়ন, অমুক উন্নয়ন, ওর বাপের টাকা না ভ্যান চালকের টাকা? কার টাকা? হ্যাঁ, ওটা জনগণের, ওটা আপনার ট্যাক্সের পয়সা। মুসলমানের টাকাতে মূর্তি তৈরি করতে কেউ পারে না। আমাদের ছেলেদেরকে বোঝানোই হচ্ছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। ধর্ম রাজনীতির ভিতরে ঢুকাতে দেওয়া যাবে না। ইট ইজ মেরিলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম হলো আল্লাহ এবং মানুষের মধ্যেকার ভিতর, ওটা গোপন ব্যাপার, ওটা নম করার বিষয় শুধু মসজিদ মাদ্রাসায়। রাজনীতিতে যদি ধর্ম ঢুকায় দিই তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না,
রাজনীতিতে ধর্ম ঢুকায় দিলে জনগণের টাকা চুরি করা যাবে না, রাজনীতির ভিতরে ধর্ম ঢুকায় দিলে এইভাবে অবিচার করা যাবে না। এটা ওরা আগে ভালো করেই বুঝেছে। অথচ মুসলিম, আপনার নেতা হলো মুসলিম, বাংলাদেশের নেতা নেত্রী কি অধিকাংশ কি হিন্দু, তাই না? সংবিধান কি? কোরআন আর হাদিস। বাংলার সংবিধান কি? কোরআন হাদিস না? কি লাজবাব হবেন। শুধু ইসলাম মানে আপনি মনে করেছেন শুক্রবারে জুমার দিনে 2 রাকাত সালাত আর হুজুরের অগ্নিঝরা বক্তব্য, এতটুকুন আপনার সীমাবদ্ধ ইসলাম। কিন্তু আল্লাহ বলছেন এই ইসলাম ব্যতীত কেউ যদি অন্য মতবাদ মেনে নেয় তার নিকট থেকে কিছু গ্রহণ করা হবে না। গণতন্ত্র আল্লাহর মতবাদ, তাই না? হ্যাঁ না, আল্লাহ দিছে এটা। জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গণতন্ত্র, এর মাধ্যমে রাজনীতি করো, ভোট ব্যবস্থা করো, সরকার ব্যবস্থা করো। আল্লাহ দিয়েছে এটা, তাই না? তাহলে এটা গণতন্ত্র কার দেওয়া? আপনারাই বলতে পারবেন। ওটা আমেরিকার একটা লোক 1863 সালে নতুনভাবে তৈরি করলো ডেমোক্রেসি, গণতন্ত্র। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। এটা খ্রিস্টান মানুষ একটা মতবাদ তৈরি করলো, আর আপনি হাজী সাহেব সেই মতবাদের উপর ভিত্তি করে আপনি নেতা হয়ে আপনি তাদেরই নীতি, তাদেরই বিধান মানছেন, আর কোরআন সুন্নাহকে পায়ের তলে রেখেছেন আপনি। তাহলে আপনি মার খাবেন না তো ওই খ্রিস্টানরা মার খাবে? কথা বুঝেননি মনে হয় আমার। আপনি তো মার খাবেন, আপনার বিধান কোরআন, অথচ কোরআনকে বাদ দিয়ে আপনি আব্রাহাম লিঙ্কন একটা খ্রিস্টান মানুষ, তার পদ্ধতি, তার বিধান মেনে আপনি দেশ চালাচ্ছেন। আপনাকে আমি কি দিয়ে আর এর চাইতে ভালো করে বুঝাবো? আল্লাহ বলছেন ইসলাম ব্যতীত যে অন্য মতবাদ মেনে নেবে, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। আল্লাহ বলছেন মুহাম্মদ এই ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ তুমি মানতে পারবে না। যদি মানো তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আপনি কি মতবাদ মানেন? শুধু ইসলামই মানেন না? রাস্তাঘাটে কার মতবাদ আছে? রাস্তায় আপনি যে চলেন, ইসলাম হচ্ছে বলছে যে ডান দিক থেকে চলতে হবে, আপনি চলেন কোন দিকে? অফিস আদালতে ঢুকছেন, কোর্ট কাচারি চালাচ্ছেন, শিক্ষা ব্যবস্থা আপনার প্রণয়ন করছেন, সব ইসলামের আলোকে, তাই না? আফসোস, তাহলে ওরা মার খাবেন, আপনি খাবেন। শোনেন, রোগ যে ভালো হয় না এর দোষ ওষুধের নয়, এর দোষ হচ্ছে রোগী নিজের। আপনি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করে ওষুধ নিয়ে এসে যদি র্যাকে সাজিয়ে রাখেন ওষুধ, ডাক্তার বলেছে সকালে খাবেন, দুপুরে খাবেন, রাত্রে খাবেন, কিন্তু আপনি শুধু সকালে একবার দেখেন, রাত্রে একবার দেখেন, সন্ধ্যায় একবার দেখেন, কিন্তু খাচ্ছেন না। ওষুধ র্যাকে সাজানো আছে, রোগ ভালো হবে? তাহলে ওষুধের দোষ না রোগীর দোষ? নিয়মিত ওষুধ কি করতে হবে? খেতে হবে। তো আমরা শুধু কোরআনটা দেখবেন কি দিয়ে জড়িয়ে রাখে, ওই যে জড়ানো আছে, হ্যাঁ, গিলাপ দিয়ে রেখে সাজিয়ে রাখে। ওটা তো সাজিয়ে রাখার জিনিস না কোরআন। কোরআন সাজিয়ে রাখার জিনিস না, ওটা পড়ার জিনিস আর সে অনুযায়ী আমল করার জিনিস। আপনার মাওলানা সাহেব বক্তব্য দিবে কেন? বাবাজিরা বউ বেটিকে পর্দায় রাখো, না হলে জাহান্নামে যাবে, এটা মাওলানার বক্তব্য দেওয়া লাগবে না। বাবাজিরা নামাজ পড়ো, বাবাজিরা যাকাত দাও, বাবাজিরা সত্য কথা বলো, এটা মাওলানাদের ওয়াজ মাঠে এগুলো বক্তব্য দেওয়া লাগবে না। সব বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠর দেশ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম, বাংলাদেশের নেতা নেত্রী মুসলিম, তারা সংসদের 300টা সিটে 300 জন আলেম ওলামাকে নেতা হিসেবে বসিয়ে দিবে, আর সংবিধান দিয়ে দিবে কোরআন আর হাদিস। 1 মিনিট আর ওয়াজ করা লাগবে না। বাবাজিরা বউকে পর্দায় রাখো, অটোমেটিক্যালি পর্দা এমনিতেই করবে। কথা বুঝেননি মনে হয়? সংবিধান কি বসানো হয়ে গেছে? কোরআন আর হাদিস। চুরি করলে হাত কেটে দাও, ধর্ষণ করলে ব্রাশ ফায়ার করে মেরে দাও, বিবাহের পরে জেনায় লিপ্ত হলে ফাঁসি দিয়ে মেরে দাও, মদ খেলে, বিড়ি সিগারেট, জর্দাগুল, ইয়াবা, ফেন্সিডিল খেলে 40টা জুতা পিটা করো। এটা কিসের বিধান? তাহলে আর ওয়াজ করা লাগবে না। আপনি তো ট্যাঙ্কিটা পরিষ্কার করেননি, টাঙ্কিতে মরা কুকুর আছে, আপনি কলে
যখন ছেড়ে দিবেন তখন ওই দুর্গন্ধ পানিই পাবেন। আগে কি পরিষ্কার করা লাগবে? টাঙ্কি। তো নেতা যতক্ষণ সংস্কার না হবে দেশের জনগণ কোনোদিন সংস্কার হতে পারবে না। ওই সংসদে যোগ্য নেতাদেরকে বসাতে হবে যারা কোরআন সুন্নাহ জানে। এখন এক শ্রেণীর নাস্তিকেরা বলবে, হারামখোররা বলবে, তাহলে হিন্দুর কি হবে? ইসলাম যদি বাংলাদেশে ইসলাম যদি কি হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে হিন্দুর কি হবে? মানে মায়ের চাইতে কার দরদ বেশি হয়? মাসির দরদ বেশি। অথচ ইসলাম বলছে তোমরা অন্য ধর্মের লোকদেরকে গালি, সূরা আনাম শুনতেছেন আমার কথা? 106, 7, 8, 108 নম্বর আয়াত খুলবেন সূরা আনামের। আল্লাহ বলছেন, এই শোনো, তোমরা অন্য ধর্মের লোকদেরকে গালি দিও না, তাদের দেবতাকে গালি দিও না, তাদের মন্দির ভাঙো না, প্যাগোডা ভাঙো না, গির্জা ভাঙো না, তাদেরকেও থাকার বসবাসের সুযোগ দাও। তোমরা যদি অজ্ঞতাবশত তাদেরকে গালি দাও, তারাও অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে গালি দিবে। কথা বুঝেছেন? হিন্দুরা বসবাস করবে, তাদের দিন ধর্ম তারা মানবে, তারা সজ্ঞানে স্বেচ্ছায় নির্দ্বিধায়, তাদের অধিকার ওটা। খ্রিস্টান যদি থাকে সে তার ধর্ম মানবে। কিন্তু আমি মুসলিম, আমি কোন ধর্ম মানব? কোনটা মানব? কোথায় ইসলাম মানেন? শুধু মসজিদে। বলেন, শুধু কোথায় মানেন আপনি? শুধু মসজিদে মানেন। আর টাকা আছে, হজ করে আসলেন। যে হজ করে সে নামাজও পড়ে না, শুধু টাকা আছে, একটু হজ করতে গেল। আপনি এই পর্যন্তই আপনার ইসলাম জানা, অথচ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। সালাত আদায় করবেন যার বিধানে, অর্থনীতিও চালাতে হবে। বাংলাদেশের অর্থ ব্যবস্থা কি জাকাত ভিত্তিক, তাই না? আপনার এই ঢাকা খিলগাঁয়ে এই যে যত ব্যাংক আছে সব জাকাতের টাকা দেয় না আপনাদেরকে? জাকাত ভিত্তিক না? কি ভিত্তিক? সুদ। সুদ ভিত্তিক, তাই না? তো যে ব্যাংকে বসে আছে, যে ব্যাংকের স্রষ্টা বাংলাদেশে, ও কি খ্রিস্টান, হিন্দু, কি ও ওর সার্টিফিকেটের নামে মুসলিম, এমনিতেই মুসলিম, ও এমনিতেই মুসলিম। ও দেখেন অজুই জানে না, সালাত আদায় করা জানে না। দেখেন আপনি আজকে খবর নেন, দেখেন আপনি। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে সে কি মুসলিম, কিন্তু সুদ আল্লাহর বিধান, তাই না? আল্লাহ বলেছেন আমি সুদ ভিত্তিক অর্থনীতি ফরজ করে দিলাম, তাই না? আল্লাহ বলেননি? আহা, তা আপনি তো ব্যাংকের সাথে লেনদেন করেন, আপনি মার খাবেন না তো ইহুদি খ্রিস্টান মার খাবে? আপনি যখন ফিলিস্তিনদের জন্য দোয়া করছেন তখন আপনি সুদি ব্যাংকের ম্যানেজার। আপনি যখন আপনি দোয়া করছেন তখন আপনি গণতান্ত্রিক নির্বাচিত একজন প্রার্থী অথবা নেতা। আশ্চর্য, তাদেরই দেওয়া গণতন্ত্র আপনি নেতা, তাদেরই বিরুদ্ধে আপনি আবার বদদোয়া করছেন। তাহলে মুনাফিকি করলেন না তাদের সাথে? বুঝেননি আমার কথা? বুঝতে পারেন কি? আশ্চর্য কথা তো আপনার। আর সুদের প্রতিষ্ঠাতা ইহুদি, আর সেই ইহুদিরাই ফিলিস্তিনদেরকে মারছে, আর সেই ইহুদিদের বিরুদ্ধে আপনি দোয়া করছেন। কখন করছেন? যখন আপনি সুদখোর। তাহলে ইহুদিদের সাথে মুনাফিকি করলেন না? ওই খ্রিস্টানদের বিরুদ্ধেই দোয়া করছেন। কখন? যখন আপনি গণতন্ত্রের সাপোর্টার। আবার আর এক শ্রেণীর যুবক যুবতী বের হয়েছে, আমাদেরকে বলে ইহুদি খ্রিস্টানের দালাল। এই হারামখোররা যখন আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল, তখন ও আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার। কথা বুঝেননি মনে হয়? যে বলছে যে ও হলো ইহুদিদের দালাল, ও হলো মেসির সাপোর্টার। কি অবাক! মানে অধিকাংশ মানুষই মুনাফিক, অধিকাংশ মুসলমানই মুনাফিক। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুরও পড়ে, মৌলানাও পড়ে, মুফতি পড়ে, মুহাদ্দিস পড়ে, নারী পড়ে, পুরুষ পড়ে, মুক্তাদি পড়ে, ইমাম পড়ে, সবাই পড়ে, কিন্তু কেউ জানে না এর অর্থটা কি, দুই একজন ব্যতীত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি সূরা ফাতিহায় 17 রাকাত সালাত, ফরজ সালাত, 17 রাকাত ফরজ সালাতে অন্তত 17 বার আমি বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা অভিশপ্ত, এই ইহুদি, অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট খ্রিস্টানের পথ থেকে আমাদেরকে বাঁচাও। আমরা জোরে বলি আমিন। কিন্তু সালাতে বলছি ইহুদি খ্রিস্টানের পথ থেকে বাঁচাও, সালাত থেকে বাইর হয়ে আমি সুদের সাথে জড়িত, সালাত থেকে বের হয়ে আমি গণতন্ত্রের আমি প্রার্থী অথবা নেতা, সালাত থেকে বের হয়ে আমি সেকুলার, সালাত থেকে বের হয়ে আমি সুদখোর, সালাত থেকে বের হয়ে আমি
হারামখোর। আশ্চর্য কথা। তাহলে আপনি মুখে এক, কর্মে আর এক। আপনি মুখে বলছেন আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথ থেকে আমাকে বাঁচাও, তো গণতন্ত্রের প্রবর্তক কে? খ্রিস্টান। তো মুখে যে বলছেন, কিন্তু কর্মে তো আপনি তার ভিতরেই আছেন। সুদী অর্থনীতির স্রষ্টাকে? ইহুদি। আশ্চর্য কথা। অধিকাংশ মানুষ মুনাফিক তার কর্মে, তার কথায়, তার আচরণে। উপস্থিত মসজিদের মুসল্লি বৃন্দ, আপনাদেরকে বলছি এ কথাই যে আজকে মুসলিম উম্মাহ মার খাওয়ার পিছনে একটা প্রধান কারণ, এর আল্লাহ তাওহীদকে কবর দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কবর দিয়েছে, আর পাশ্চাত্য সভ্যতাকে মেনে নিয়েছে, ইহুদি খ্রিস্টানের নীতি মেনে নিয়েছে। এটাই আপনি মেনে নিয়েছেন, যার কারণে আপনি মার খাচ্ছেন। ঈমান দুর্বল হয়েছে, আমল কমে গেছে, এটাই তার কারণ। ইসলাম মানে শুধু মসজিদে সালাতের নাম নয়, শুধু হজ মৌসুমে হজ করার নাম নয়। আপনার পুরো জীবনটা সাজানো আছে ইসলামী বিধান দিয়ে। আপনি কি করতে চাচ্ছেন সেখানে ইসলাম আছে। আপনি জুতা পায়ে দিবেন, সেখানেও কার বিধান আছে? আল্লাহর বিধান। আপনি নাকি মাস্টার ডিগ্রি পাস, জুতা পায়ে দিতে তো জানেন না। আপনি আবার আমাকে বলছেন ছেলের একটা বউ পেয়েছি, ছেলের বউ ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট করেছে, অথচ পোশাক গায়ে দিতেই জানে না, পানি খেতেই শিখেনি, বাম হাতে খায়। কথা বুঝেননি মনে হয়? তাহলে কি হলো ওই শিক্ষা? কি হলো ওই শিক্ষার? অজুই শিখেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারেন, অজুই জানে না। পিতামাতার জন্য যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে, এটাই শিখেনি। বাপ মারা গেলে যে বলতে হবে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, এটাই শিখেনি। রুকু কিভাবে করতে, সেজদা করতে গিয়ে এটাই শিখেনি। আপনার ছেলেটা বিশেষ ক্যাডার, সালাম দিতে হয় কিভাবে এটাই জানে না। ও আমার সাথে বলছে যে আকবর বিন আবেদ সাহেব কেমন আছেন, আসসালামু আলাইকুম। কি বলছেন? অথচ ওই সময় যখন বলছে আসসালামু আলাইকুম, তখন সে বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার মানে বোঝেন কি আপনারা? বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি কি? ওটাই। মানে ওর সব জানা থাকে, আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার, মোবাইল, আপনার সব জানা থাকে। সব ভাইবা বোর্ডে ওকে প্রশ্ন করে আটকাতে পারবে না, সব জানা থাকে। শুধু জানা নাই যে সালাম কিভাবে দেওয়া লাগে, শুধু জানা নাই সূরা ফাতিহা কিভাবে পড়া লাগে, শুধু জানা নাই যে বাপ মারা গেলে কি করা লাগে। তো আপনি মার খাবেন না তো ও খাবে? ওই ইহুদি খাবে মার, ওই খ্রিস্টান খাবে। ওকে আপনার মারা লাগবে না, সময় মতো ওকে কে সাইজ করবে? আল্লাহ। কিন্তু আপনি এখন মারতে পারছেন না কেন? আপনি তাদের নীতিতে আপনি বিক্রি হয়ে গেছেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। অথবা মুসলিমদেরকে দিয়েই মারবেন, এটা কোরআন হাদিস আছে, কিন্তু আপনার মতো মোনাফেক মুসলিম দিয়ে নয়, পরিপূর্ণ ঈমানওয়ালা মুসলিম দিয়ে ইহুদি খ্রিস্টানকে আল্লাহ কি করবেন? শেষ করবেন। সেটা আজ হতে পারে, কাল হতে পারে, 500 বছর পরেও হতে পারে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, আর আপনি মাত্র 50 বছর দাওয়াত দিয়ে হতাশ হয়ে গেলেন। কথা বুঝেননি মনে হয়। আমি ওটা একটু সময় ওটা শেষে বলবো। তো বলছিলাম যে ইসলাম মানে শুধু আপনি এই মসজিদে আর হজ মৌসুমে হজ করাকে ইসলাম মনে করেন না। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবেন সেখানে আল্লাহ বিধান নাজিল করেছেন, আপনার জানা নাই তাই আপনি মানেন না। অথবা আপনাকে আপনার ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থায়। জুতা পায়ে দিবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুতা যখন পায়ে দিবে ডান পা পায়ে দাও, আগে বিসমিল্লাহ বলে ডান পা ঢুকাও, এরপরে বাম পা। তারপর যখন খুলবে প্রথমে বাম পা খুলবে, পরে ডান পা। এটাও কে বলে দিয়েছে? এটাও ইসলামে আছে। পোশাক যখন গায়ে দিবে ডান হাতলটা আগে ঢুকাবে। কোন হাতল? আর আপনারা বলেন প্রত্যেক কোন হাত আগে ঢুকান? পোশাক গায়ে দিতেই জানেন না, তো কি শিখলেন আপনি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন ওয়ালা কুওয়া। পোশাক গায়ে দেওয়ার এই দোয়া বলো। যখন খাবে ডান হাতে খাও, পাশ থেকে খাও, বিসমিল্লাহ বলে খাও। খাওয়া শেষে দোয়া বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন ওয়ালা কুওয়া।
রাসূল বলছেন কেউ যদি খাওয়া শেষে এই দোয়াটা পাঠ করে তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে কি চাচ্ছেন আপনি ইসলামে? জুতা পায়ে দিবেন, পোশাক গায়ে দিবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, পেশাব পায়খানা করবেন, স্ত্রীর কাছেও যাওয়ার সময় আল্লাহ বলছেন এই স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে বলো বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি জানেন না, এটা আপনার ব্যর্থতা। কথা বুঝেননি মনে হয়। কি করবেন সব কোরআন হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিয়েছেন। সালাত আদায় করবেন কিভাবে, সিয়াম রাখবেন কিভাবে, হজ করতে গিয়ে কিভাবে, মিনায় গিয়ে কি করবেন, আরাফায় গিয়ে কি করবেন, মুজদালিফায় কি করবেন, তওয়াফ করবেন কিভাবে, পাথর নিক্ষেপ করবেন কিভাবে, মুজদালিফায় রাত কাটাবেন কিভাবে, সালাতে রুকু করবেন কিভাবে, সেজদা করবেন কিভাবে, রমাদানে সিয়াম রাখবেন কিভাবে, কোরআন তেলাওয়াত করবেন কিভাবে,